ইয়াউমুত তাগাবুন, জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিনকে এখানে বলা হয়েছে। আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত ফাইনাল খেলা। আমরাও কিন্তু খেলছি, শয়তানের যে দল তারাও কিন্তু খেলছে। ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দলের নাম জোরে বলেন কি? আকাশ ফেটে যাবে। আমরা যখন বান্দরবন গেলাম, বান্দরবনের সমতল জমিন থেকে ৩৩০০ ফিট উপরে আমরা উঠলাম পাহাড়ি গাড়ি দিয়ে। তখন দেখলাম ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগলো পাহাড়ি গাড়ি বেয়ে 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 উঠতে উঠতে। তখন ওখানকার প্রশাসনিক এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, তো বললাম সমতল জমিন থেকে এটার উঁচু কত? তিনি বললেন নীলগিরি গিয়েছিলাম, সেখানে বলা হলো সমতল জমিন থেকে ১০০-২০০ নয়, ৩৩০০ ফিট, ৩৩০০ ফিট উঁচু হচ্ছে পাহাড়। এই পাহাড়গুলো আমাদের জন্য প্রাচীর। যখন বিভিন্ন দুর্যোগ হয়, এই দুর্যোগের কারণে অনেকগুলো এগুলো আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সুন্দর সুন্দর পাহাড়গুলো, দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো, এই পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, তুলার মতো উঠতে থাকবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের পিছনে ছুটতে ছুটতে এমন অবস্থা হয়েছে, অনেক কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা মানুষকে কবরে যাওয়ার চিন্তাটা ভুলিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? গাড়ি বাড়ি অট্টালিকা, শুধুমাত্র দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কবরে যে যেতে হবে সেটা চিন্তাই নেই। কথা কি ভুল বলছি? যার সাইকেল আছে সে চিন্তা করছে আমার কিভাবে একটা মোটরসাইকেল হয়, ঠিক না? মোটরসাইকেল যদি হয়ে যায় ভালো, একটা অ্যাপাচি কিভাবে গাড়ি হয় সেই চিন্তা নিয়ে ব্যস্ত। যখন একটা অ্যাপাচি হয়ে গেল, কয়েকদিন চালার পরে চিন্তা করছে একটা কার যদি হতো, মাইক্রো, কতই না ভালো হতো। মাইক্রো হয়ে গেলে একটা হেলিকপ্টার হলে কেমন হতো, হেলিকপ্টার হয়ে গেলে একটা বিমান যদি হতো কেমন হতো। এভাবে করে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোথায় আজ? কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছিল? কোথায় তারা? পাহাড়গুলো কোথায়? তারকাগুলো কোথায়? সূর্য কোথায়? আলো কোথায়? আধার কোথায়? মানুষের গর্ব অহংকার নিয়ে যারা ব্যস্ত ছিল তারা কোথায়? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকের রাজত্বকার, আজকের অধিপত্যকার, আজকের ক্ষমতাকার, এই প্রশ্নের জবাব দেওয়ার কেউ নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের অধিপত্য জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জবান খুলে সবাই পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সম্মানিত মুসল্লিন ইকরাম, খুতবার শুরুতে মহামহিয়ান দয়ালু নিখিল বিশ্বের প্রতিপালক সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই মহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। সামান্য বিদ্যুৎ না থাকার কারণে যদি এত
গরম অনুভব করি, তাহলে কিয়ামতের দিন যে সূর্যটা আমাদের নিকট থেকে অনেক দূরে অবস্থান করার পরেও প্রচণ্ড গরম অনুভব করছি, জেনারেটরের বাতাসে প্রাণ জোড়াচ্ছে না, ফ্যানের পাখা ঘুরছেই না মনে হচ্ছে, এর চাইতো মহান আল্লাহ রব্বুল আলামিনের সেই কিয়ামতের দিন অনেক গুণে বেশি গরম হবে, ঠিক না ঠিক? সুতরাং আমরা বিরক্তবোধ না করে খুতবার দিকে মনোযোগী হব। যে বিষয়ের উপরে আলোচনা চলছিল সেই বিষয়কে সামনে রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে ভূমিকায় একটি কথা, এই তো কিছুদিন আগে নবী করিম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কার্টুন বানিয়েছিলেন এক ব্যক্তি, যার নাম লার্স ভিক্স। এই ব্যক্তিটি গত পরশুদিন সম্ভবত কিংবা তার আগের দিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কত বড় আস্পর্ধা! আল্লাহ রব্বুল আলামিনের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো। এভাবে করে যারাই বাড়াবাড়ি করেছে এই দুনিয়ায়, তারা টিকে থাকতে পারে না, ঠিক না বেঠিক? খুব বাড়াবাড়ি করেছিল, মুসলমানদেরকে উত্তপ্ত করেছিল এই ব্যক্তি। এই কারণে অনেক রক্ত দিতে হয়েছে। সুতরাং এমন ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে মরার পরে ইন্নালিল্লাহ তো দূরে থাক, সবাই পাঠ করেছে আলহামদুলিল্লাহ, যে একটা কলেরা গেল, একটা ভাইরাস গেল, ঠিক না বেঠিক? এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি বলছেন এমন জীবন গঠন করুন যে জীবনের মাধ্যমে এই ভুবন কাঁদবে, কিন্তু আপনি হাসতে হাসতে পরকালে যেতে পারেন। কিন্তু এই ভুবনকে, এই পশু পাখিকে, এই জমিনের প্রত্যেকটা মাখলুককে কষ্ট দিয়ে আপনি এই পৃথিবী ছেড়ে গেলে আপনার কপালে ইন্নালিল্লাহ নাই, আছে কি আলহামদুলিল্লাহ। তার মানে কি, গেছে তো ভালোই হয়েছে। খুব জ্বালিয়েছিল ব্যক্তিটি। এজন্য আমরা এমন জীবন গঠন করব যে জীবন যাওয়ার সময় আমরা কি করব? হাসতে হাসতে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আর কাল বিলম্ব না করে, সময় কালক্ষেপণ না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাগাবুনের 9 নম্বর আয়াতের প্রথম অংশে বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। মনে নাই? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন সকলকে একত্রিত করবার দিন, খেলার দিন, ফাইনাল খেলার দিন, সবাইকে একত্রিত যেদিন হতে হবে, সেই চূড়ান্ত দিন, সেই দিনের কথাটা স্মরণ করো। ইয়াউমুত তাগাবুন, জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিনকে এখানে বলা হয়েছে। আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত ফাইনাল খেলা। আমরাও কিন্তু খেলছি, শয়তানের যে দল তারাও কিন্তু খেলছে। আমরা গতদিন বলেছিলাম দল অনেকগুলো বিশ্বকাপে খেলেছে, 40টিরই অধিক। টিকে ছিল কয়টি? 2টি দল। এভাবে করে এই পৃথিবীতে যতগুলো দল, গোষ্ঠী, ব্যক্তি, জাতি আসবে, এরাও খেলতে খেলতে চূড়ান্ত পর্যায়ে যাবে 2টি
সেই দুইটি হচ্ছে, এক নাম্বার হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। আমরা মূলত নিয়ত করে ফেলেছি গতদিন যে আল্লাহর দল থেকে খেলে চ্যাম্পিয়ন হতে চাই। বলেন ইনশা হতে চাই না? আল্লাহ যেন কবুল করেন। চলুন না আমরা আল্লাহর দলে থেকে শয়তানের বিরুদ্ধে, শয়তানদের বিভিন্ন প্লেয়ারদের সাথে খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি কি করতে হবে, কি হবে সেদিন, সেই দিনটাকে স্মরণ করে আমরা যে কথাগুলো শুনব সেই কথাগুলোর দিকে একটু যদি মনোযোগী হয় তাহলে বাস্তবে আপনি প্রমাণ পাবেন এই দুনিয়াটাও একটা খেলতামাশা ব্যতীত কিছুই নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াটা একটা খেলতামাশা ছাড়া কিছুই নয়। আমরা এই জন্য বলেছিলাম যে এই দুনিয়াতে খেলা শুরু হয় বাঁশি দিয়ে, খেলা শেষ হয় বাঁশি দিয়ে, ঠিক না ভাই? ঠিক। অনেকগুলো দল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিসে বলেন, আমার উম্মতগুলো 73টা দলে বিভক্ত হবে। জোরে বলেন কয়টি? বনি ইসরাইলের কওমেরা 72টা দলে বিভক্ত হয়েছিল। জোরে বলেন কয়টি? বনি ইসরাইলের কওমেরা, বনি ইসরাইলের জাতিরা 72টা দলে বিভক্ত হয়েছিল। কিন্তু আমার উম্মতেরা এর চাইতে বেশি একটা হবে, দেয়া হবে কয়টা? কয়টা? 73টা। এই 73টা দলের মধ্যে 72টাই যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দলের নাম জোরে বলেন কি? কেউ বলতে পারবে না, মানে এক একজন এক একটা বলবে, যে যেটা করে সে সেটা বলবে। যারা আওয়ামী লীগ করে ওরা মনে করে আমার দলটাই জান্নাতে যাবে। ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, উদাহরণের জন্য বলতেই হচ্ছে। যদি বিশ্বাস না করত তাহলে তারা সেটা করত না। তারা ঈমানের সাথে বিশ্বাস করে, এই জন্য মনে প্রাণে বিশ্বাস করার কারণে ওটাই তারা করে। আমি করেন অথবা না করেন সেটার বিপক্ষে পক্ষে আমি বলার জন্য কথা নিয়ে এসেছি, এমনটা নয়। আপনি যদি আওয়ামী লীগ করে তৃপ্তি পান, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, যদি এটার মাধ্যমে আমি নাজাত পাবো এরকম আশা আকাঙ্ক্ষা থাকে আপনার জেহেনে, আপনার বিবেকে, আপনার ইলমে, আপনার জানার মধ্যে যদি এটা মনে হয় যে পাবো, তাহলে আপনি করে মরেন, তারপর বুঝবেন। এরপরে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম থেকে শুরু করে যতগুলো দল সারা পৃথিবীতে আছে, যে যেটা করে সে সেটাই মনে করে। এভাবে করে সাফি, হানাফি, ইমাম মালিকি, হাম্বলি থেকে শুরু করে এখানে 73টা দলের উপমা শুধু আওয়ামী লীগ, বিএনপি, আহলে হাদিস, সাইফি, হানাফি এগুলো নয়, বিভিন্ন দলে বিভক্ত হতে পারে। বলেন তো এরকম দলে দলে বিভক্ত বর্তমানে আছে না নাই? মতভেদ, দলে দলে বিভক্ত। একটা পরিবারে একাধিক দল, একাধিক মতের সাথে জড়িত। নবীজি বলতেছেন 73টা দলে বিভক্ত হবে, নাজাত পাবে একটা দল। কয়টা দল? সেই দলটাই হচ্ছে আল্লাহর পথে যারা কাজ করবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শামিল থাকবে, যারা সারাটা জীবন কোরআনের হুকুমত বাস্তবায়ন করবার জন্য যারা চেষ্টা সাধনা করবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আনালাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, বিধান চলবে যার, এই কাজের সাথে যারা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলের পরিচয় দিয়েছেন হিজবুল্লাহ। তাদের দল নামটা কি? হিজবুল্লাহ। হিজবুল্লাহ তথা আল্লাহর দল, আল্লাহর পথে যারা কাজ করে। এটা ফের কোন দল, মানে কোন দেশের একটা দলের নাম, ওটা মনে করিয়েন না। আল্লাহর পথে যারা কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তারা ব্যতীত সবাই যাবে জাহান্নামে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দল অর্থাৎ হিজবুল্লাহ, আল্লাহর পথে যেন কাজ করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। তাহলে দল, বিভিন্ন দলে খেলা হয়, আমরাও বিভিন্ন দল এবং মতের সাথে জড়িত।
একটু মিলিয়ে এলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, ওই হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুৎকার দেবেন। সেই সিংহাই ফুৎকারটা তিনি এখন পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করে আছেন। আল্লাহ যখন হুকুম করবেন সঙ্গে সঙ্গে ফুৎকার দেবেন। সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 18 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইনফাখু ফিস সূর। জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, শুধু তাই নয়, ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে বের হতে শুরু করবে। যারা মরেছিল, যারা বেঁচে ছিল, সবাই সেদিন একত্রিত হতে শুরু করবে। সম্মানিত উপস্থিতি, দলে দলে বেরিয়ে আসবে। কে কোন দল করত তখন আর বড় পরিচয় নেই, সবাই একসাথে সেদিন সমবেত হবে। তাফসির, বিভিন্ন তাফসির খুঁজে, বিশেষ করে তাফসিরে জালালাইন থেকে আমি আপনাদের সম্মুখে যে ব্যাখ্যাটা দেব সেটা হলো, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 3টি আয়াত পরস্পর কার্যকর করে দেবেন। জোরে বলেন, কয়টা আয়াত? আরো জোরে। কোন সূরা? সূরা ইনফিতার। সূরা ইনফিতারের প্রথম থেকে 3য় আয়াত পর্যন্ত কার্যকর হয়ে যাবে। চলুন দেখি সেই আয়াতগুলো আল্লাহ কি বলেন। ইযাস সামাউ ফাতারাত। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম ফুৎকারে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমানটাকে আর আসমান রাখবে না, এই বিশাল আসমানটা আল্লাহর হুকুমে ফেটে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ইযাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে, চুরমুচার হয়ে যাবে ফেটে। নাম্বার 2, ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে তারকাগুলো যেগুলো রাতের আধারে দেখতে পাই, সে তারকাগুলো আর ওইখানে থাকবে না, প্রত্যেকটা তারকাগুলো ছিটকে বেরিয়ে পড়বে, ছিটকাতে থাকবে। নাম্বার 3, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াইযাল বিহার, সাগরগুলোকে উত্তাল করা হবে, সাগরগুলোকে উত্তাল করা হবে, সাগর আর স্থির থাকবে না। সাগরের পাশে যখন আপনি যাবেন, দাঁড়াবেন, দেখতে পাবেন প্রচন্ড বেগ, যখন ঢেউয়ের বেগটা যখন আসে 5 ফিট 10 ফিট উঁচু করে আসে, তখনই দেখতে কেমন ভয়ঙ্কর হয়। সামান্য একটা বাতাসের, সামান্য হালকা দক্ষিণ হাওয়ার বাতাসে বঙ্গোপসাগরের ঢেউ যদি অনেক উঁচু হয়ে আসার কারণে ভয় লাগে, ভীতু সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর হুকুমে সেদিন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে যখন কাঁপুনি দেওয়া হবে, সমুদ্রগুলো যখন ভয়ে কার্যকর হয়ে যাবে, ফেটে যাবে, উত্তল করা হবে, সেই দিনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করতে বলছেন। 1 নাম্বার প্রথম ফুৎকার এরকম শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেলা শুরু, প্রথম রাউন্ড খেলা শুরু, প্রথম খেলা ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথেই ঘটে যাবে। শুধু তাই নয়, অন্য আয়াতে সূরা তাকবীরের প্রথম থেকে 3য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুব্বিরাত। সেদিন সূর্যটাকে গুটিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? এই যে সূর্যটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সূর্যটাকে সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে সূর্যটাকে গুটিয়ে নেওয়া হবে। ওয়াইযান নুজুমু কাদারাত, তারকাগুলো ছিটকাতে থাকবে। ওয়াইযাল জিবালু সুয়্যিরাত, এবং পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, তুলার মতো উঠতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? পাহাড়
হিমালয় পাহাড়, বঙ্গোপসাগরের পাহাড়, এই পাশে যেগুলো আছে, এই পাহাড়গুলো আমাদেরকে অনেকটা নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইগুলোকে যখন বড় ধরনের সাইক্লোন, ঘূর্ণিঝড়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন পাহাড়গুলো প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে অনেক উঁচু উঁচু হয়ে। এগুলো যারা দেখেননি বুঝতে পারবেন না, আমরা দেখেছি, যারা দেখেছেন জানেন। বিশেষ করে বান্দরবন, খাগড়াছড়ি ওই অঞ্চলগুলোতে এইগুলো আছে, মানে চট্টগ্রাম বিভাগের মধ্যে। সে এক একটা উঁচা নাই। আমরা যখন বান্দরবন গেলাম, বান্দরবনে সমতল জমিন থেকে 3300 ফিট উপরে আমরা উঠলাম পাহাড়ি গাড়ি দিয়ে। তখন দেখলাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো পাহাড়ি গাড়ি বেয়ে 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 উঠতে উঠতে। তখন ওখানকার প্রশাসনিক এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, তো বললাম সমতল জমিন থেকে এটার উঁচু কত? তিনি বললেন নীলগিরি গিয়েছিলাম, সেখানে বলা হলো সমতল জমিন থেকে 100-200 নয়, 3300 ফিট, 3300 ফিট উঁচু হচ্ছে পাহাড়। এই পাহাড়গুলো আমাদের জন্য প্রাচীর। যখন বিভিন্ন দুর্যোগ হয়, এই দুর্যোগের কারণে অনেকগুলো এগুলো আমাদেরকে বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সুন্দর সুন্দর পাহাড়গুলো, দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো, এই পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, তুলার মতো উঠতে থাকবে। বাড়িতে যাদের তুলার গাছ আছে, অথবা তুলা যখন করেন তখন বাতাসে উড়ে জেনে ছিটকে পড়ে তুলার মতো, এভাবে পাহাড়গুলো খসে খসে পড়বে, উড়ে যাবে। কয় নাম্বার ফুৎকারে? জোরে বলেন। প্রথম নাম্বার ফুৎকারে। সম্মানিত উপস্থিতি, পাহাড় তুলার মতো উড়ে যাবে। আর আজকাল যারা 10 তলা, 20 তলা, 100 তলা, 200 তলা বিল্ডিং করছে, ওগুলো মনে হয় থেকে যাবে। থাকবে? বলেন। আহা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরার উপরে এরপরে ব্রড আলোচনা আসবে ইনশাআল্লাহ। শুধু এইটুকু টাচ দিতে চাই, মানুষ সম্পদের পিছনে ছুটতে ছুটতে এমন অবস্থা হয়েছে, অনেক কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা মানুষকে কবরে যাওয়ার চিন্তাটা ভুলিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? প্রাসাদ, গাড়ি, বাড়ি, অট্টালিকা, শুধুমাত্র দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কবরে যে যেতে হবে সেটা চিন্তাই নাই। কথা কি ভুল বলছি? যার সাইকেল আছে সে চিন্তা করছে আমার কিভাবে একটা মোটরসাইকেল হয়, ঠিক না? মোটরসাইকেল যদি হয়ে যায় ভালো, একটা অ্যাপাচি কিভাবে গাড়ি হয় সেই চিন্তা নিয়ে ব্যস্ত। যখন একটা অ্যাপাচি হয়ে গেল, কয়েকদিন চালার পরে চিন্তা করছে একটা কার যদি হতো, মাইক্রো, কতই না ভালো হতো। মাইক্রো হয়ে গেলে একটা হেলিকপ্টার হলে কেমন হতো, হেলিকপ্টার হয়ে গেলে একটা বিমান যদি হতো কেমন হতো। এভাবে করে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন, সূরা অত্যন্ত ছোট সূরা, সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিক প্রাচুর্য পাওয়ার আশা মানুষকে কবরের চিন্তা থেকে ভুলিয়ে দিয়েছে। আরো চাই, আরো লাগবে, আরো লাগবে, এই লাগবে লাগবে করতে করতে কখন ঠুস করে মরে যায়। ঠিক না বেঠিক? চিন্তাই থাকে না, কবর বলে চিন্তাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল জিবালু সুইরাত, সেদিন পাহাড়গুলো ছিটকে পড়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। শুধু পাহাড় না, বড় বড় অট্টালিকা নিয়ে যারা পেরেশান, 1 তলা, 2 তলা, 5 তলা, 10 তলা, কে কত তালা করতে পারে এই নিয়ে পেরেশান, প্রতিযোগিতায় যারা মত্ত হয়ে গেছে, এই বিল্ডিং গুলো আর থাকবে না, মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না ঠিক? পাহাড় যেমন উড়ে যাবে, বিল্ডিং গুলো উড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের 3 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত। জোরে বলেন আল্লাহু আকবার। উপরের আলোচনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নাই, প্রথম নম্বর ফুৎকারে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যেমন তেমন ভূমিকম্প নয়, এটা কিয়ামতের লক্ষণ। প্রচন্ড ভূমিকম্পন, এমন জোরে একটা কাঁপুনি দেওয়া হবে, এই কাঁপুনি তার কোনো বিল্ডিং থাকবে না, জমিন থাকবে না, সব কিছু সমতল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ভূমিকম্প অনেকগুলো বিভিন্ন সময় হয়নি, আমাদের চোখে দেখা, অনুভব করেছি অনেক সময়।
সামান্য ভূমিকম্প, তাই আমাদের অনেকটা পেরেশানে পড়ে যেতে হয়। কারো বিল্ডিংটা ফেটে যায়, অনেক সময় লুজ বাড়ি হলে অনেক সময় ফাটল ধরে যায়, অথবা গাছ পড়ে গেছে, বিল্ডিং ধসে গেছে, অনেক ধরনের সামান্য একটা ঝাঁকুনিতেই যদি এরকম হয়, সেদিন প্রবলভাবে ওয়াইদাল আরদু মুদ্দাত, এমনভাবে পৃথিবীটাকে ঝাঁকুনি দেওয়া হবে, এই ভূমি ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভূমি থাকবে না, সঙ্গে সঙ্গে প্রবল বেগে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সূরা জিলজালের প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পৃথিবীটাকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে, প্রচণ্ড বেগে যখন আঘাত করা হবে, সঙ্গে সঙ্গে আর কিছুই থাকবে না, সব কিছু মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এক পর থেকে সব মরে শেষ, কেউ বেঁচে থাকবে? আজকে যারা বড় বড় ক্ষমতাধর তারা থাকবে? কেউ থাকবে না। বড় বড় গাছপালা, বিল্ডিং, কল কারখানা, পাহাড় পর্বত সব যখন ভেঙে চৌচির, মানুষ, প্রাণী, মাখলুকাত যা আছে সব কিছু মরে শেষ। অনেক লম্বা আলোচনা, অবশিষ্ট থাকবেন 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে। কয়জন? যারা ঘুমাচ্ছেন তারা চেতন হয়ে গেছে এর মধ্যে। বাকি থাকবেন 4 জন, সবাই মরে শেষ, বাকি থাকবে 4 জন। সেই 4 জনের মধ্যে 1 নাম্বার হলো মিকাইল আলাইহিস সালাম, ফেরেশতা। নাম্বার 2 ইসরাফিল আলাইহিস সালাম। নাম্বার 3 জিব্রাইল আলাইহিস সালাম। নাম্বার 4 আজরাইল আলাইহিস সালাম। কয়জন হলো? আরো জোরে। এই 4 জন অবশিষ্ট থাকবেন। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ও মালাকুল মাউত, মিকাইল আলাইহিস সালামকে, মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করে ফেলো। যেই মিকাইল আলাইহিস সালাম, আল্লাহর টু শব্দটা অবাধ্য হয় নাই, বলতে দেরি হয়েছে, মানতে দেরি করে নাই। যখন যেখানে দরকার বৃষ্টি নিয়ে হাজির হয়েছেন, ওই জায়গাগুলোতে বৃষ্টি বর্ষণের কাজে নিয়োজিত ছিল। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনে ব্যস্ত। সেই মিকাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করবেন, আজরাইল যাও মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ করে ফেলো, মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ হয়ে যাবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম, জোরে বলেন, কয়টা ফু দিয়েছে? কয়টা? একটা ফু দিয়ে। অনেক মতভেদ আছে, তাফসীরে জালালাইন থেকে বলছি। প্রথম ফুৎকার দিয়ে তিনিও শেষ, মৃত্যুবরণ করবেন। অনেক লম্বা আলোচনা, আস্তে আস্তে আসবে, এই জন্য কেউ খারাপ মাইন্ড করবেন না, অনেক ব্যাখ্যা আছে, তো পরবর্তীতে সমাধান পেয়ে যাবেন। নাম্বার 3 ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে এবার জিব্রাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। আজরাইল আলাইহিস সালাম হুকুম করবেন। জিব্রাইল আলাইহিস সালাম এতটা সম্মানিত ফেরেশতা, যেই জিব্রাইল আলাইহিস সালাম যত নবী পৃথিবীতে এসেছেন, সকল নবী রাসূলের উপরে বার্তা নিয়ে এসেছেন, ওহী নিয়ে এসেছেন এই জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এত সম্মানিত ফেরেশতা। অন্য একটা হাদিসে এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম যখন তিনি গোসল করেন, গোসল করার পরে যখন তিনি একটা বার তার পাখাটা ঝাড়া দেন, যতগুলো পানির বিন্দু বিন্দু ফোঁটাগুলো ছড়িয়ে যায়, ওই পরিমাণ ফেরেশতা একবার ঝাঁকুনি দিলে তৈরি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত ফেরেশতা, যার মাধ্যমে অনেক হাজার হাজার লক্ষ কোটি কোটি ফেরেশতা তৈরি হয় আল্লাহর হুকুমে। সেই ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে তিনিও নাই, অবশিষ্ট আছেন একজন। জোরে বলেন কয়জন? যার নাম আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করা হলো, মালাকুল মাউত, আল্লাহ যখন বলবে, ও মালাকুল মাউত, আর পৃথিবীতে কে আছে? মালাকুল মাউত আজরাইল বলবেন, আল্লাহ, আর তো পৃথিবীতে কেউ নাই, সবাই মরে শেষ, পৃথিবীতে আর কেউ নাই, বাকি আছে আপনি আর আমি। আপনি তো হলেন
সৃষ্টিকর্তা আপনি তো মরবেন না, মাখলুকাত আপনার সৃষ্টির মধ্যে অবশিষ্ট মাত্র একাই আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মাউত তুমিও মরে যাও, তুমিও মরে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের কলিজাটা যেন লাফাতে থাকবে ভয়ে, কেমন কথা, আমাকেও মরে যেতে হবে। যে মালাকুল মাউত একজন দুইজন নাই, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু ঘটিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিয়ে, ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মৃত্যুর জন্য প্রত্যেকটা নাফসের মৃত্যুর ব্যবস্থা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আজ আমাকেও মরতে হবে, আবার নিজেই নিজেকে মরতে হবে। আর কি কেউ আছে বলেন? আর কেউ নাই। আজরাইল আলাইহিস সালামের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমি নিজেই নিজেকে মৃত্যুবরণ করতে হবে, এই দায়িত্বটা আমি আপনার কাছে রিকোয়েস্ট করতাম, যদি আগে জানতাম তাহলে এই দায়িত্বটা পালন করব না এমনটা নয়, না করার জন্য আপনার কাছে পরামর্শ নিতাম। এত কঠিন দায়িত্ব দয়া করে আপনি আমাকে দিতেন না, যেন না দেন। কিন্তু এটা তো জানতাম না যে আমাকে মরতে হবে, সুতরাং কিভাবে মরব? তুমি নিজে নিজেই মরে যাও। এই কথা যখন আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রেসার করবেন, সঙ্গে সঙ্গে তিনি নিজের জীবনটা নিজেই যখন বের করতে যাবেন, তখন পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো মাখলুকাত নাই। হাদিস শরীফ এসেছে, যখন মালাকুল মাউত নিজেই নিজে মৃত্যুবরণ করবার জন্য জানটা কবজ করবেন, তখন এত জোরে আওয়াজ দেবেন যে আওয়াজের জন্য ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুৎকার দিয়েছিল, সেই ফুৎকারের প্রয়োজন হতো না। এত বিকট শব্দ হবে, কিন্তু কেউ নাই, সবাই এখন মরে শেষ। বলেন তো এখন অবশিষ্ট আছেন কে? জোরে বলেন, এত আস্তে জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম ফুৎকারে সব শেষ, অবশিষ্ট আছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পৃথিবীতে কেউ নাই, সেদিন নিজেই নিজে প্রশ্ন করবেন, আইনাল জিবাল, বড় বড় পাহাড়গুলো আজকে কোথায়? আইনাল মুলক, বড় বড় রাজত্ব যারা ছিল, ক্ষমতাধর যারা ছিল, তারা কোথায়? ঠিক না ঠিক? কোথায় আজ? কোথায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছিল? কোথায় তারা? পাহাড়গুলো কোথায়? তারকাগুলো কোথায়? সূর্য কোথায়? আলো কোথায়? আধার কোথায়? মানুষের গর্ব অহংকার নিয়ে যারা ব্যস্ত ছিল, তারা কোথায়? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, জোরে বলেন আল্লাহু আকবার। আজকের রাজত্বকার, আজকের অধিপত্যকার, আজকের ক্ষমতাকার, এই প্রশ্নের জবাব দেওয়ার কেউ নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের অধিপত্য, জোরে বলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথম ফুৎকার শেষ, এবার আমরা দ্বিতীয় ফুৎকারে যাব। আবার সূর্য তৈরি করা হবে। আল্লাহু আকবার বলবেন না? পুনরায় সূর্য তৈরি করা হবে। এরপরে বিরাট আলোচনা আসবে, আমরা সেই দিকে যাব। সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আর এগোচ্ছি না। আসুন, কেউ থাকতে আসি নাই, সবাই চলে যাব, কেউ আগে কেউ পরে। সুতরাং ক্ষমতা, রক্তের গরম, বংশের গরম, ইতিহাস ভুলে যান, বিনয়ী হন, আল্লাহ পাকের রুজ্জু আঁকড়ে ধরি, ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।